رسول إلا ليطاع بإذن الله আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতে কারিমায় আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রাসূল পাঠাইছি। ওয়া মা আরসালনা মির রাসূলিন, আর আমি আমার রাসূল পাঠাইছি। রাসূল পাঠানোর জন্য আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এমনে এমনে রাসূল পাঠাই নাই, বিনা প্রয়োজনে রাসূল পাঠাই নাই, প্রয়োজন ছাড়া আমি আল্লাহ রাসূল পাঠাই নাই। আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য গো মালিক? আমার রব্বুল ইজ্জত বলেন, ইল্লা লিইউতাআ, আমি আল্লাহ রাসূল পাঠাইছি রাসূলের গোলামি করার জন্যে। আল্লাহু আকবার। রাসূল পাঠাইলেন আমার আল্লাহ। আল্লাহ কয় রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্যে। রাসূলের গোলামির কথা বললে আমাদের সমাজে আমাদের শিরিক করি কয়, বলে না? রাসূলের গোলামির কথা বললে বলে শিরিক হবে, রাসূলের গোলামির কথা বললে বলে মুশরিক হয়ে যাবে। কিন্তু রব্বুল ইজ্জত কয়, আমি রাসূল পাঠাইছি তার গোলামি করার জন্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাসূল পাঠাইলেন গোলামি করার জন্য। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানতে পেরেছি রব্বুল আলামিন এই জমিনে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। ও দয়াল নবীজি, সমস্ত পয়গম্বররা কি রাসূল? আমার নবী বললেন, না না না, সমস্ত পয়গম্বরেরা রাসূল না। নবী গো, তাইলে রাসূল কারা? আমার নবী বলেন, পয়গম্বরের সংখ্যা হলো 1,24,000, রাসূলের সংখ্যা হলো 300। আমার আল্লাহ সমস্ত নবীদেরকে পাঠাইছেন উম্মতেরা যেন তাদের আনুগত্য করে, গোলামি করে, কিন্তু স্পেশালি রাসূলদেরকে পাঠাইছেন। আমার আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ, রাসূলদের আনুগত্য যেন উম্মতেরা করে, রাসূলদের গোলামি যেন উম্মতেরা করে। বিশেষ করে আমি নবী রাহমাতুল লিল আলামিনের গোলামি করার জন্য আমার রব্বুল ইজ্জত নির্দেশ দিয়েছেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ। আল্লাহ কয়, আমি আমার হাবিবকে পাঠাইছি তোমরা তার গোলামি করবা, গোলামি করবা। কেন? আল্লাহ কয়, বিইذনিল্লাহ, এটাই আমি আল্লাহর নির্দেশ। আল্লাহু আকবার। আমার রাসূলের গোলামি করবা, এটাই আমি আল্লাহর নির্দেশ। যদি এই আয়াতটুকুর সরল অনুবাদ করি, তাইলে অনুবাদ হবে এমন, আল্লাহ বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন, আর আমি রাসূল পাঠাই নাই। সরল অনুবাদ। বাংলা অনুবাদ যদি কোন কোরআন শরীফে দেখেন, তখন দেখবেন এভাবেই লেখা আছে, ওয়া মা আরসালনা মির রাসূলিন। সবাই ভাইনা দিচ্ছি, কালকে পিছনে পিছনে কিছু লোক কথা কই না, আমি জানি এখানেও আছে। আপনি পিছনে কথা বলার সুযোগ আমি রাখবো না, আপনি একটু বসেন, প্রত্যেকটা কথার সমাধান দিব ইনশাআল্লাহ। এরপরেও যদি আপনার মনে প্রশ্ন থাকে, একটু অপেক্ষা করেন, মুনাজাতের আগে আমি টাইম দিব। আপনি আমাকে বলবেন, হুজুর এই জায়গায় বুঝি নাই, আমি আবার বুঝাবো। না অসুবিধা আছে? আমরা কি ঝগড়া চাই? আমরা সমাধান চাই, ঠিক কিনা বলেন? আমরা ঝগড়া চাই না। গোলামি শব্দটা আরবি, আনুগত্য শব্দটা বাংলা। তাইলে আমি এখানে গোলামি এবং আনুগত্য বললাম কেন? যদি গোলামির অর্থ নেন, গোলামি শব্দের অর্থ হলো এমন ভাবে আনুগত্য করা, এই আনুগত্যের বাইরে তার আর কোনো কাজ নাই। গোলাম যদি আপনি রাখেন,
গোলামের কাজ হলো আপনি তাকে যা নির্দেশ দিবেন সে তার উপর আমল করবে, ওই কাজটাই করবে, কিছু বেশিও করবে না, কিছু কমও করবে না। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? গোলামের কাজ হলো যা নির্দেশ হবে তা করবে, যা করতে নিষেধ করা হবে তা বাদ দিবে, যতটুকু করতে বলবে ততটুকুই করবে। এইবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আনুগত্যের কথাটা আমি গোলামির অর্থে কেন নিলাম? কারণ হলো আমার আল্লাহ কুরআনুল কারীমে আরেক জায়গার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফাতাহু। আমার রাসূল তোমাদেরকে যা করার নির্দেশ দেয় তোমরা তা করো, যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করো। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। কথাটা কার? জোরে বলেন না কার? কথাটা কার? আল্লাহ কয় আমার রাসূল যা করতে বলে, যা করতে নির্দেশ দেয় তোমরা তা করবা। আল্লাহ কয় আমার রাসূল যা করতে নিষেধ করে তোমরা তা বর্জন করবা। ও মুসলমান, কিছুক্ষণ আগে আমি গোলামের ব্যাখ্যা দিয়েছি। গোলামের ব্যাখ্যা হলো যা নির্দেশ দিবে তা পালন করবে, যা করতে নিষেধ করবে তা বর্জন করবে, যা যতটুকু নির্দেশ দিবে তা ততটুকুই করবে, বেশিও করবে না, কমও করবে না। এইটা যদি গোলাম হয়। আরে গোলামের ব্যাখ্যা তো আমার আল্লাহ নিজে কুরআনুল কারীমে বলে দিয়েছেন। আল্লাহ কয় ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ কয় রাসূল পাঠাইছে আনুগত্য করার জন্য। আনুগত্যটা কেমন হবে? রাসূল যা করতে নির্দেশ দিবে তা করবা, যা করতে নিষেধ করবে তা তোমরা বর্জন করবা। এখানে কয় আনুগত্য, কিন্তু আল্লাহর ওই আয়াতে কারিমায় কয় গোলামি 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 গোলামি। এই জন্যই তো সুন্নিরা কয় নবীর আনুগত্য, নবীর গোলামি করার জন্যই আমার আল্লাহ আমার নবী সহ সমস্ত রাসূলদেরকে পাঠাইছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এইটুকু বুঝছেন? এইটুকু বুঝছেন? কথা বলেন না কেন? না বুঝলে কোন বেলে বুঝি নাই, আবার ওয়াজ করুন। এইটুকু বুঝছেন? নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ বলেন আমি রাসূল পাঠাইছি গোলামি করার জন্য। তাও গোলামি তুমি নিজের থেকে করবা এমন না। আল্লাহ কয় বিইজনিল্লাহ, আমার রাসূলের গোলামি করা এটা আমি আল্লাহর নির্দেশ। জোরে কর সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। নবীর গোলামি করার নির্দেশ কার? জোরে বলেন কার? এবার যারা গোলামির কথা বললে শিরিক বলে তাদের ফতোয়া ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? চরম ভাবে বেঠিক। আপনি কিভাবে বলেন? যদি কুরআনুল কারীম থেকে নবীর গোলামির আরো একটু সংজ্ঞা নেই, কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআন ব্যাখ্যা নিচ্ছি। হাদিস কইলে কব জয়ীফ হইছে, জাল হইছে, দুর্বল হইছে। এর পক্ষে গেলেই আল হাদিস, এর বিরুদ্ধে গেলেই জাল হাদিস। ঠিক না? আল্লাহ কয় ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ। আমি আল্লাহ রাসূল পাঠাইছি, তার কারণ হলো আমি আল্লাহর নির্দেশ হলো আমার রাসূলের তোমরা আনুগত্য করবা, গোলামি করবা। এই গোলামি কেমন হবে? এই গোলামির নকশা কেমন হবে? কিভাবে গোলামি করলে যথেষ্ট হবে? এই আয়াতে কারিমা শেষের অংশে আইসা আমার আল্লাহ কয় গোলামি এমন ভাবে করবা। বিসমিল্লাহির রহমানির রহিম। ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك الله أكبر রব্বুল আলামিন কয় গোলামিটা রাসূলের এমন ভাবে করবি, নবী গো তাদেরকে বলে দেন, তাদেরকে জানাইয়া দেন গোলামিটা তারা যেন এমন ভাবে করে যদি তারা গুনাহ করে, যদি তারা নিজের নফসের উপর জুলুম করে, যদি তারা গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে যায়, হুজুর তাদেরকে বলেন তারা যেন জাউকা আপনি নবীর কাছে আসে। আল্লাহু আকবার।
আমরা যদি গুনাহ করি, আমরা গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? গুনাহগার কার দরবারে? যদি আমরা গুনাহ করে থাকি, ওই গুনার ক্ষমা চাইতে কার দরবারে যাব? আল্লাহর দরবারে যাওয়া, এটা হলো বাস্তবিক নিয়ম। কিন্তু আল্লাহ কয়ে যাইবা যাউকা আমার নবীর দরবারে। জোরে কর, আরো জোরে কর। এখন আমাদের দেশের হুজুররা কয় আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতলে শিরিক হয়। আল্লাহ কয় শুধু হাত পাতন না, গুনাহ মাফ পাইতে হইল নবীর কাছে যাবি। মাফ করব কে? মাফ করবেন কে? রাস্তা দেখায়া দেয় কে? আল্লাহ কয় মাফ পাইবি আমার কাছে না, নবীর কাছে যা, নবীর কাছে যা, নবীর কাছে যা। আল্লাহু আকবার। নবীর কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু, যদি তুমি নিজের নফসের উপরে জুলুম করো, আল্লাহ কয় যাউকা, হুজুর তাকে বলেন সে যেন আপনার কাছে আসে। এখন আপনি হয়তো বলবেন হুজুর কুরআনুল কারীম থেকে বলেছেন আমি দ্বিমত করব না, কিন্তু আমার নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কেরাম গুনাহ করে আমার নবীর দরবারে গেছিলেন কিনা? আমি আপনাকে একটা দলিল দিয়া যাই। শুধুমাত্র আমার নবীর জীবদ্দশায় নয়, আমার নবীর ইন্তেকাল মোবারকের পরেও আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা গুনাহ করলে নবীজি রওজা মোবারকের কাছে আইসা কাঁদতো, আল্লাহ তাদেরকে ক্ষমা করতেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার আলোকে ইমাম আলা হযরত আজিবুল বরকত শাহ আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমান তাফসীরের কিতাবের মধ্যে বাংলা অনুবাদের কানজুল ঈমান যদি আপনার কাছে থাকে, বাসায় গিয়ে খুলবেন, সূরা নিসা 64 নম্বর আয়াতে কারিমাটা খুলবেন। এই আয়াতে কারিমার আলোকে একটা শানে নজুল, এই আয়াতে কারিমার আলোকে একজন সাহাবী, নবীজির একজন সাহাবীর একটা ঘটনা বর্ণনা করেছেন এইভাবে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের যেদিন ইন্তেকাল হয়ে গেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকাল মোবারকের পরে মদিনা মুনাওয়ারায় এমনকি সারা দুনিয়ায় খবর হয়ে গেছে। কিন্তু আমার নবীর একজন সাহাবী ছিলেন, নবীজির ওই সাহাবীটা অনেক দূরে গ্রামে থাকতেন। যেহেতু ওই সময় টেলিফোনের ব্যবস্থা ছিল না, মিডিয়ার ব্যবস্থা ছিল না, আল্লাহ পাক ইচ্ছা করে চান নাই ওই নবীর সাহাবীর কাছে, গ্রামের সাহাবীর কাছে আমার নবীর ইন্তেকাল মোবারকের খবর পৌঁছায় নাই। ওই সাহাবী কোনো না কোনো কারণে নিজে গুনাহ করেছেন, এটা নিজের কাছে ধারণা হয়েছে। ওই গ্রাম থেকে আর দেরি করে নাই, আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসতেছে। আল্লাহু আকবার। নবীজির দরবারে চলে আসতেছে কেন? কারণ সাহাবী জানতেন আমার আল্লাহ কোরআনে বলছেন গুনাহ করলে নবীর কাছে যাও। বলেছেন কে? কথা কয় না কে? কে বললেন? গুনাহ করলে নবীর কাছে যাও, গুনাহ করলে নবীর কাছে যেতে হবে। আল্লাহ কয় ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। যদি তারা আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আপনার কাছে আইসা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও, আগে শর্ত নবীর কাছে যাও। এই চট্টগ্রামের মানুষ কালকে আপনি করে কইব, তাইলে এই এলাকার যত মানুষ গুনাহ করছে, এদের মধ্যে যারা নবীর দরবারে মদিনা মুনাওয়ারায় যাইতে পারে নাই, তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? তাদের গুনার কি হবে? ও ভাই, তোমার প্রশ্নটা যুক্তিসঙ্গত, তবে এই প্রশ্নের সমাধান আমার নবী 1450 বছর আগে কইরা দিয়া গেছে। আমার নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীগণের ওয়ারিস। কোন আলেমরা? যারা ইলম এবং কামালিয়তে সিদ্ধ, যারা ইলম অনুযায়ী আমল করে কামালিয়ত হাসিল করে ফেলেছে। যেমন শাহজালাল বাবাই, যেমন শাহপরান বাবাই, যেমন শাহ মাকদুম বাবাই, যেমন আমানত শাহ বাবাই, যেমন মোহসেন আউলিয়া বাবাই, যেমন গাউসুল আজম ভান্ডারীরা। ঠিক কিনা বলেন? এরা হইল নবীগণের ওয়ারিস, ইনারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ কয় হুজুর তাদেরকে বলেন তারা যেন গুনাহ করলে আপনার কাছে আসে। এখন আমরা কই যাবো? তৌফিক থাকলে মদিনা মুনাওয়ারায় দৌড় দেন,
আর যদি তৌফিক না থাকে আল্লাহর ওলিদের দরবারে দৌড়ান, কেননা আল্লাহ কয় আগে আমার প্রিয় বান্দার কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। আগে আমার হাবিবের কাছে আইবি, পরে আমার কাছে ক্ষমা চাইবি। তুই আমার হাবিবের কাছে আইছো, এই আয়া আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করবো না রে। তখনও মাফ করার জন্য আমি আল্লাহ একটা শর্ত লাগায়া দিছি, এখনো আমি আল্লাহ একটা শর্ত রেখা দিছি। শর্তটা হলো ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা। নবী গো, বিশ্ববাসীকে বলে দেন সারা জীবনে যত গুনাহ করেছেন, গুনার বোঝা মাথায় লইয়া আপনি নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আইসা আমি রব্বুল ইজ্জাতের কাছে যদি ক্ষমা চায়, আমি রব্বুল ইজ্জাত কুদরতি ভাবে তাকায়া থাকবো আপনার দিকে। আল্লাহু আকবার। কুদরতি ভাবে আমি আল্লাহ তাকাইয়া থাকবো আপনি নবীর দিকে। যে ক্ষমা চাইছে আপনি যদি তার পক্ষে আমার কাছে ওয়াস্তাগফার লাহুমুর রাসূলা, আপনি যদি আমার কাছে ক্ষমা চান তার পক্ষে, অর্থাৎ আপনি যদি তার পক্ষে আমার কাছে সুপারিশ করেন, তাইলে আমি আল্লাহ লাওয়াজাদুল্লাহ তাওয়াবা, আমি আল্লাহ তার তওবা কবুল করব, তার জীবনের গুনাহগুলি মাফ করব। রহিমা, এবং আমি আল্লাহ তার জন্য দয়াবান হইয়া যাব। আল্লাহু আকবার। খেয়াল করেন তিনটা বিষয় এখানে, আমি এরপরে সাহাবীর ওয়াকিয়াতে যাচ্ছি। তিনটা বিষয়, এক হলো গুনাহ মাফ পাওয়ার জন্য নবীর কাছে যাইতে হবে। এটার দ্বারা আমার আল্লাহ কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন ও মুসলমান, আল্লাহ বুঝাইয়া দিলেন যদি আল্লাহর রহমত পাইতে চাও, যদি আল্লাহর দরবার থেকে ক্ষমা পাইতে চাও, তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে যাও। যাউকা, আমার আল্লাহ ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন হুজুর তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে, আপনার কাছে আসে। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হলো রে বাবা, আমাদের দেশের মানুষগুলি নাফরমান হইতে 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 এত পরিমাণ নাফরমান হয়েছে রে, হজে গেলেও হাজিদেরকে নবীর দরবারে যাইতে মানা করে, এমন আছে না? না, তো সে আবু জাহেল ভালো আছিল, তো সে আবু জাহেল ভালো আছিল রে। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাওয়ার নির্দেশ কার? জোরে বলেন না কার? আপনাদের খারাপ লাগতেছে, কষ্ট হচ্ছে? বুঝেন তো আমার কথাগুলো? আমি কোরআন শরীফ থেকে বলছি, আমি অনেক লম্বা কথা বলবো, আমার নিয়ত আছে, যদি আপনাদের ধৈর্য থাকে। অসুবিধা নাই তো? ফজর পর্যন্ত ঠেয়ে দিলে অসুবিধা নাই না? কইছি 1.5 ঘন্টাই নিব। কয়টা? 1:10 হয়েছে, 12:20 কইছি 1.5 ঘন্টা নিব না? 40 মিনিট হয়েছে শুধু, আর মাত্র 30 না থুকু, আর 50 মিনিট, আর 50 মিনিট টাইম দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনুন, যে কথাটা বলছিলাম বাবারে, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, গ্রামের সাহাবী আলা হযরত লিখতেছেন, নবীজির ইন্তেকাল মোবারকের খবরে সাহাবী পায় নাই, কিন্তু নিজের গুনাহের কারণে, আল্লাহ পাকের নির্দেশের কারণে ওই সাহাবী গ্রাম থেকে নবীর ইন্তেকালের কয়েকদিন পরে নবীজির দরবারে মদিনা মুনাওয়ারায় এসে হাজির হয়ে গেলেন। ওই সাহাবীরে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চক্ষু মুবারকের পানি মুবারক জর্জর করে ছেড়ে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীরে দেখা জর্জর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। আলী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ওই সাহাবীকে দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে, কারণ তারা 4 জন বুঝছে নবীর এই পাগল সাহাবী এখন জিজ্ঞাসা করবে আমার নবী কই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত বড় প্রেমিক ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করে আমি কি জবাব দিব। ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই একই চিন্তায় পড়ে চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। ভাবতে ভাবতে নবীর এই সাহাবীর সামনে আইসা বলে উঠছে, আবু বকর ভাই আমার নবী কই? আমি একটা আরজি নিয়ে নবীজির দরবারে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু দুই চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কান্দে। ওমর রাদিয়াল্লাহু রে কয়, ওমর রে, আবু বকর বলছে না, তুমি একটু বলো আমার নবী কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে। আলী রাদিয়াল্লাহু রে জিগায়, আলী
তুমি হাসান হোসাইনের বাবা, ও আলী তুমি মেহেরবানি করে বলো আমার নবী রাহমাতুল লিল আলামিন কোথায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবী রে, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে আমার এই হাতে গোসল দিয়েছি। আমার নবী ইন্তেকাল মোবারক করেছে। সাহাবী একটা চিৎকার দিয়া বলে, আলী নবীজির রওজা মোবারক কোথায়? মসজিদে নববী শরীফের দিকে নবীজির রওজা মোবারক দেখায়া দিল। আমার নবীর এই পাগল সাহাবী একটা দৌড় দিছে রে। আমার নবীর রওজা মোবারকের কাছে যায়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে নবীর রওজা মোবারকের মাটি মোবারক নিয়া নিয়া চেহারায় মাখে, বুকে মাখে আর চিৎকার দেয়। আর ওই সাহাবী সূরা নিসার 64 নম্বর আয়াত থেকে তিনি তেলাওয়াত করে করে নবীজির ইন্তেকালের পরে শোনায়। ওই সাহাবী বলেন, নবী গো, আমরা জানি আপনি বলেছেন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার কাছে ওহী পাঠাইছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আমরা যদি গুনাহ করি তাইলে আমরা যেন আপনার কাছে আসি। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমি বড় গুনাহগার, আমার গুনাহ ক্ষমার জন্য আপনার দরবারে এসেছি গো নবীজি। আপনি ইন্তেকাল মোবারক করেছেন, পর্দা মোবারক করেছেন, এখন আমার গুনাহের কি হবে? গুনাহের ক্ষমা পাওয়ার কি হবে? এই কথা বলে বলে নবীজির এই সাহাবী নবীজির রওজা মোবারকের মাটি মোবারক নিয়া চেহারা মোবারকে মাখে, বুক মোবারকে মাখে। আবু বকর রাদিয়াল্লাহু তাকায়া দেখে শিরিকের ফতোয়া দেয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাকায়া দেখে বিদআতের ফতোয়া দেয় নাই। ওসমান রাদিয়াল্লাহু, নবীর যে আলেমের শহর, ওই আলেমের শহরের দরজা যে আলীকে আমার নবী বলেছেন, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে, কিন্তু এই সাহাবীর কাজের বিরুদ্ধে কোনো ফতোয়া দেন নাই, বরঞ্চ সব সাহাবীরা একসাথে কান্না শুরু করেছেন। এমন সময় রে বাবাজি, ওই সাহাবীর কান্নায় রওজা মোবারক থেকে আমার নূর নবী ডাক দিয়া কয়, পাগলা রে, আর কান্দিস না, তোর গুনাহ আমার আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। কানজুল ঈমান আজকে রাতে বাসাত গিয়া খুলবেন, আজকে রাত্রে গিয়া খুলবেন। বানানো কথা নয়, মন গড়া বক্তব্য নয়। এখান থেকে আমরা কিছু মাসআলা শিখতে পারি। এক নম্বরের মাসআলা হলো, নবীর সাহাবী নবীজির রওজা মোবারকের ধুলাবালি নিজের চেহারায় নিজের বুকে মালিশ করেছেন। নবীজি তাতে নারাজ হন নাই, বরং তার উপর খুশি হয়েছেন। আল্লাহ তাকে ক্ষমা করেছেন। এই সুসংবাদ রওজা মোবারক থেকে দিয়েছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীর সাহাবী হইয়া নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে না কেঁদে নবীর দরবারে কেঁদেছেন। এতেও আমার নবী নারাজ হন নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম কেউ নারাজ হয় নাই। শিরিক আর বিদআতের ফতোয়া কেউ দেয় নাই, বরঞ্চ নবীর দরবারে আসার কারণে আমার নবী রওজা মোবারক থেকে তারা সুসংবাদ দিলেন, খোঁজ খবর দিলেন, আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখান থেকে আমরা মাসআলা নিতে পারি। শুধু আমরা না, ইমামরা এখান থেকে মাসআলা নিছেন। এই আয়াত কারিমা থেকে দলিল নিছেন, আল্লাহর মকবুল বান্দা আল্লাহর ওলিদের দরবারে যাওয়া, দরবারের ধুলাবালি বরকতান চোখে মুখে বুকে মাখা বিদআত নয়, শিরিক নয়, নবীর সাহাবীর ডাইরেক্ট সুন্নাত। তুমি জানো না, এই জন্য তুমি উল্টা পাল্টা কথাবার্তা বলো। কোরআন শরীফ পড়ো, দেখবা পাইবা। হাদিস শরীফ পড়ো, দেখবা পাইবা। অনেক কিছু আছে যা তুমি জানো না। একটা জিনিস জানো, খালি আন্দাজে লাফাইতা। মানুষ হইও, ছাগলের বাচ্চা হইও না। ছাগলের বাচ্চা দুইটা খাইয়া লাফায়, আর একটা না খাইয়া ওই লাফায়। এটারে যদি জিগান বলে কিরে লাফাস কা, জবান খুলতে পারলে কই বয় যে লাফায়, আর লেগে লাফায়। খাইয়া লইছত নেই না, খাইছে না খাইছে হুশ নাই। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা নিসার 64 নম্বর আয়াতে আমার আল্লাহ অত্যন্ত সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা
আল্লাহ কয় হুজুর যদি তারা নিজের নফসের উপরে জুলুম করে গুনাহ করে তাদেরকে বলেন তারা যেন আপনার কাছে আসে। এই আয়াতের আগের অংশে আল্লাহ কয় আমি রাসূল পাঠাইছি আমার রাসূলের গোলামি করার জন্য। গোলামিটা কেমন হবে আল্লাহ শিক্ষা দিতেছে। গোলামিটা কেমন হবে? গুনাহ করলেও নবীর কাছে যাইবা, গুনাহ করলেও নবীর কাছে যাইবা, যাই আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা। আমি আল্লাহ অপেক্ষা করব তোমার দরখাস্তে নূর নবী রহমাতুল্লিল আলামিন সত্যায়িত স্বাক্ষর করেন কিনা, নবী তোমার পক্ষে সুপারিশ করেন কিনা, নবীজি তোমার গুনাহগুলি আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই কিনা। নবীজি ক্ষমা চাইতে দেরি হবে রে, আমি আল্লাহ তোমারে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর আনুগত্য আল্লাহর আনুগত্য, নবীর সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, নবী খুশি তো আল্লাহ খুশি, নবী নারাজ তো আল্লাহ নারাজ, নবীর প্রেমিক তো আল্লাহর প্রেমিক, নবীর দুস্থ তো আল্লাহর দুস্থ, নবীর ভালোবাসো নবীকে ভালোবাসো তো আল্লাহকে ভালোবেসেছো। আল্লাহ কয় ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা কেউ আমি আল্লাহরে ভালোবাসতে চাও হুজুর বলেন ফাত্তাবিউনি, সে যেন আপনার গোলামি করে। ইউহিব্বুকুমুল্লাহ, যে আপনার গোলামি করবে সে আমারে ভালোবাসার চেষ্টা করা লাগবে না, আপনার গোলামি আমার গোলামি হবে। আর আপনার গোলামির মাধ্যমে যখন কেউ আমার গোলাম হয়ে যাবে ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিলাম আমি ওই বান্দাকে আমি নিজে থেকেই ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, আমার মহান রব্বুল ইজ্জত এর পরের আয়াতে অত্যন্ত চমৎকার ভাবে বলতেছেন। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। الله أكبر। রব্বুল ইজ্জত কয় ফালা ওয়া রাব্বিকা, নবী গো নবী আপনার রবের কসম। আল্লাহু আকবার। কে বলেন? আল্লাহ। নবীর রব কে? আর কথা কর না কে? আল্লাহ। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যে আমি নিজের কসম করে বলতেছি। আল্লাহ বললেন ফালা ওয়া রাব্বিকা, হুজুর আপনার রবের কসম। অর্থাৎ নবীর রব পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। সুবহানাল্লাহ কর না। আল্লাহ নবীজির রব এটা পরিচয় দিতে আল্লাহর কাছে ভালো লাগে। এই জন্য আমার আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা, অতএব আপনার প্রতিপালক আমি রবের, আমি আল্লাহর কসম। লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত কোন মানুষ আপনি নবীকে নিজেদের মধ্যে সমস্যার সমাধানদাতা বিচারক হিসেবে মাইনা না নিবে। আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত আপনি নবীর ফয়সালা প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সমস্যার সমাধান হিসাবে মেনে না নিবে, লা ইউমিনুন। আল্লাহ কয় আমি ঘোষণা দিলাম এই ব্যক্তি মুমিন হইতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমার আল্লাহ কেন বললেন? এই কথা বলার পিছনে পূর্বের আয়াতের একটা ব্যাখ্যা আছে। এই কথা আল্লাহ তাআলা বলার পিছনে এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে আমার নবী রহমাতুল্লিল আলামিনের মদিনা মুনাওয়ারা একটা ঘটনা ঘটেছিল। ঘটনাটা ছিল এমন, পাহাড়ের উপর থেকে পানি নেমে আসতো। ওই পানি খেজুরের বাগানে সবাই ভাগ করে দিত। নবীজির সাহাবী এবং নবীজির ফুফাতো ভাই হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার একটা একখণ্ড জমি ছিল ওই পাহাড়ের ঝর্ণাধারার কাছে, একেবারে কাছে। তো পাহাড়ের ঝর্ণাধারার কাছে যদি জমি থাকে, পাহাড় থেকে যেই পানিটা নামে এই পানিটা তো সবার আগে ওই কাছে যেই জমি এই জমিতেই তো আসবে নাকি?
না উড়াল দিয়ে আরেক জমি যাইব? যে জমিটা কাছে এই জমি। নবীজি রাহমাতুল লিল আলামিনের ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জমির মধ্যে পাহাড়ের পানিটা প্রথমে আসে, আসলে তিনি সর্বপ্রথম নিজের জমিতে পানিগুলো যতটুকু দরকার এতটুকু রাখেন, শেষ হয়ে গেলে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিগুলো ছেড়ে দেন, পরবর্তী জমির দিকে চলে যায়। এর মধ্যে একজন আনসারী আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আয়েশা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে বিচার দিলেন। খেয়াল করেন, লিগ্যালি নিয়ম মাফিক আসে, এটাকে উনি যতটুকু দরকার রেখে বাকিটুক সামনের দিকে ছেড়ে দেয়, সামনের দিকে চলে যায়, এতে সে সন্তুষ্ট না। ওই আনসারী সাহাবীর কথা হইলো, তুমি ডাইরেক্ট আইতাছে ছাইরা দিবা, আমগো জমি টমি ভরা হইলে পরে তোমারটা দিবা। এটা হলো একটা ঝগড়া হয়েছে, নবীজির দরবারে বিচার গেছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন এই বিচার পাওয়ার পরে নবীজি নিজে একটা ফয়সালা দিলেন, জুবায়ের শোনো, পাহাড় থেকে ঝর্ণা দ্বারা নামার পরে তোমার জমির জন্য যতটুকু পানি দরকার এতটুকু পানি রাখার পরে পানিটা তুমি ছেড়ে দিবা, যাতে এই আনসারীদের জমির মধ্যে পানিগুলো চলে আসে। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যা বলেছেন আমি তা মাথা পেতে নিলাম, তা অনুযায়ী আমি আমল করব গো নবীজি। কিন্তু আনসারী সাহাবী আমার নবীর এমন ফয়সালা পাওয়ার পরেও নবীজিরে কইয়া উঠছে, কয় জুবায়ের আপনার ফুফাতো ভাইয়ার লেগা তার পক্ষে রায় দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। চট্টগ্রামের মানুষ তো এত কলম মরা না, জোরে কন্যা নাউজুবিল্লাহ। নবীজি দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন বিচার করেছে, সেই বিচারের আনসারী কয় জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার ফুফাতো ভাই, তো এর লেগে আপনি তার পক্ষে রায় দিছেন। আয় হায় হায়। অথচ আর একটা কথা মনে হয়ে গেল, বিশর নামে একটা মুনাফিক ছিল, সবাই জানতো মুসলমান, নবী জানতেন মুনাফিক, আল্লাহ অজান্ত মুনাফিক। এই মুনাফিক এক ইহুদি বেড়ার লগে কাজ্জা লাগছে, ঝগড়া লাগছে, ঝগড়া লাগিয়া ইহুদি বেড়ার সাথে অনেক অত্যাচার করছে। ইহুদি লোকটায় কয়, ইহুদি লোকটায় কয়, বিশর রে, তুমি আমার উপরে যে নির্যাতন করেছো, এই নির্যাতনের জন্য তোমার নবীর কাছে আমি বিচার দিব। বিশরে কয়, এই ইহুদির বাচ্চা ইহুদি, তুই বিচার দিলে তোর ইহুদি কারো কাছে বিচার দে, আমার নবীর কাছে কা তুই বিচার দিতি? ইহুদি কয়, আমি জানি, আমি ইহুদি হইলেও জানি রাহমাতুল লিল আলামিনের কাছে বিচার দিলে বিচার হবে একেবারে নিরপেক্ষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি হইয়া জানে, বিশ্বাস করে, মানে আমার নবী নিরপেক্ষ বিচার করবে। কিন্তু ওই বিশর মুনাফিকটা কয়, না না, আমার নবীর কাছে তুই কে যাইতি, চল তোগো হুজুর কাব ইবনে আশরাফের কাছে যাই। ইহুদিদের একটা হুজুর ছিল কাব ইবনে আশরাফ, এটা ছিল বড় জালিম, মিথ্যাবাদী, ঘুষখোর। আসেনি সমাজ? অভাব নাই। এই কাব ইবনে আশরাফ ঘুষখোর ছিল, ইহুদি নিজেও জানতো। এই কাব ইবনে আশরাফ ছিল উহুদ যুদ্ধে লাগানোর জন্য, উহুদ যুদ্ধের পরে ইসলামের বড় ক্ষতি করার জন্য, মুসলমানদেরকে চিরতরে শেষ করে দেওয়ার নীল নকশা পরিকল্পনা করেনেওয়ালাদের মধ্যে লিডার ছিল কাব ইবনে আশরাফ। উহুদ যুদ্ধের পরে 70 জন ইহুদি লইয়া, বলে আসি একটু নাকি, না কষ্ট হয়ে যায় আপনাদের? আয়াতে কারিমার আলোকে কথা যা আসতেছে তা, বাইরের কিন্তু কথা না। উহুদ যুদ্ধের পরে এই কাব ইবনে আশরাফ 70 জন ইহুদি লইয়া মক্কা মুআজ্জামায় গেছে। মক্কা মুআজ্জামায় যায় আবু সুফিয়ানের ঘরের ভিতরে এই কাব ইবনে আশরাফ কি অবস্থান করছে। এবার আবু সুফিয়ানের কাব ইবনে আশরাফ কয়, উহুদের যুদ্ধে তোমরা তো জিততে হাইরা গেলা, তোমরা তো পারলা না, আমি তোমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে আইছি। কয় কি? কয় তোমরা মদিনা মুনাওয়ারায় আবার আক্রমণ করবা, আমরা মদিনা মুনাওয়ারার ভিতর থেকে আক্রমণ করব, তোমরা বাইরের থেকে আক্রমণ করবা, তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম সহ ইসলাম সহ সব ধ্বংস হইয়া যাবে। এবার সুফিয়ানে কয়, কাব ইবনে আশরাফ তোরাও আহলে কিতাব ইহুদি, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আহলে কিতাব, তিনি বলেন তার কাছে আল্লাহ পাক কুরআনুল কারীম পাঠায়। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোরে পাঠাইছে আমাদের ভিতরে ষড়যন্ত্রের বীজ বোনার জন্য। কাব ইবনে আশরাফ কয়, না না না, এমন কিছুই করে নাই, তাইলে চলো কসম করি। কি করবি? কসম। কি কসম? কয় আমাগো 30 জন, তোগো 30 জন কাবা শরীফ দইরা এরপরে কসম করব, আমরা কেউ মুহাম্মদের চর না,
আমরা সবাই প্রতিজ্ঞা করতেছি বাইতুল্লাহকে সাক্ষী রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, তাদেরকে শেষ করব। জোরে কর নাউজুবিল্লাহ। এই ইহুদির বাচ্চারে বিচার মানে বিশরে, আর ইহুদিয়ে কয় না আমি তারা চিনি, সে ঘুষখোর, তারা দিয়ে বিচার হবে না কোনোভাবেই। যখন বিশরে তারা মানাইতে পারলো না, নবীজি রাহমাতুল লিল আলামিনের দরবারে নিয়ে গেল। আমার নবীর কাছে ইহুদি যায়, কয় নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমি একজন ইহুদি, কিন্তু বিচার নিয়ে আইছি। কয় কি? কয় বিশরে আমার উপর জুলুম করছে। আমার নবী বিস্তারিত ঘটনা শুনলেন। শোনার পরে নবীজি ইহুদির পক্ষে রায় দিলেন, কিন্তু বিশর মুনাফিকের পক্ষে নবী রায় দেন নাই। বিশরে কয় নবী গো, আমি মুসলমান, আপনার উচিত ছিল আমার পক্ষে রায় দেওয়া। আমার নবী মুস্কি হাইসা কয়, তুমি যদি পারো তোমার পক্ষে রায় নেওয়ার জন্য, চাইলে তুমি সানি বিচার করাইতে পারো, তোমার খুশি, যাও যাও যাও, বিচার শেষ। এইবার বিশরে রাস্তা দিয়া যায়, আর ওই ইহুদি লোকটার রাস্তার মধ্যে গিয়ে আবার লাগছে। এক বিচার হবাই করেছে, রাস্তার গিয়ে আবার লাগছে। ইহুদি কয়, রে তুই কি আমার ছাড়তি না, জ্বালাই আমার লিবি? কয় না, এই বিচার হয় নাই, চলো আমরা সানি বিচার করাবো। তো কার কাছে? কয় চলো ওমরের কাছে যাই। বিশরের ধারণা হইলো আমি মুসলমান, ওমর মুসলমান, অন্তত পক্ষে ওমর আমার পক্ষে রায় দিব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায় ইহুদি ডাক দিছে, ওমর বাড়িতে আছোনি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বাইরে আইছে। আসি তো। কি ব্যাপার? কয় আমরা একটা কাজের জন্য আইছি। কয় কি কাজ? বিশরে আকবর আয়া পণ্ডিতি কইরা কয় আমরা একটা বিচার করাইতাম আইছি। ওমর রাদিয়াল্লাহু বলেন কি বিচার? কয় সানি বিচার। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার? কয় হ্যাঁ। ওমর রাদিয়াল্লাহু কয় প্রথম বিচারটা কে করছে? কয় দু জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন। ওমর রাদিয়াল্লাহু কয় ওই বিচার কি তোমাদের পছন্দ হয় নাই? ইহুদি কয় ওমর আমার পছন্দ হইছে, বিশরের পছন্দ হয় নাই। ওমর রাদিয়াল্লাহু কয় তার মানে সানি বিচার লাগবো, দ্বিতীয় বিচার লাগবো। ইহুদি ওই মুশরিক মুনাফিকে কয় হ্যাঁ হ্যাঁ ওমর, দ্বিতীয় বিচার লাগবে, যার কারণে তোমার কাছে আইছি। ওমর রাদিয়াল্লাহু কয় দ্বিতীয় বিচার করতে হইলে আমার একটু ঘরে যাওয়ার লাগবো, একটু ঘরের ভিতর থেকে আইতাছি। ওমর রাদিয়াল্লাহু ঘরের ভিতরে ঢুকলেন, খাপ থেকে তলোয়ারটা বের করে নিয়ে আসলেন, এক কুবে বিশরের কল্লা ফালায়া দিয়া ইহুদিরে ওমর রাদিয়াল্লাহু কয় রাহমাতুল লিল আলামিনের বিচার যার পছন্দ হবে না, ওমরের বিচার তার জন্য মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, পবিত্র ফাতিহা ইয়াজদাদ জিন্দাবাদ, আল্লামা হাসানুর রহমান হুসাইনি সাহেব জিন্দাবাদ। আপনাদের কষ্ট হচ্ছে আরো কিছুক্ষণ? হ্যাঁ মাশাআল্লাহ, কাছাই গেছি, বেশি দিন মোটামুটি কাছাই লাইছি, কিন্তু আমার মনের কথাগুলো রয়ে গেছে। আমি অনেক বড় আকার একটা প্রস্তুতি নিছি। আমার কেন জানি সকাল থেকে ইচ্ছা করছে যে আমি একটু বেশি করে আলোচনা করব। সব সময় করি না আলোচনা, হয় আমি 1.5 ঘন্টার নিচে তো আর কোথাও আলোচনা করি না, কিন্তু আমার আজকে কেন জানি মনে হয়েছে একটু বেশি। আল্লাহ কবুল করুক, পড়ে না আমিন। আপনাদের খারাপ লাগতেছে? কোরআন শরীফ থেকে শোনা। নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে নবীজির ফুফাতো ভাই জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে আনসারী সাহাবী যখন বিচার দিলেন, ও দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন জুবায়েরকে বলেন সে যেন নিজের জমিতে বান দিয়া রাখে, পানিটা যেন ডাইরেক্ট ছেড়ে দেয়। আগে আমাদের জমিতে দিব, পরে জুবায়েরের জমিতে দিবে। আমার নবী বলেন জুবায়ের তুমি সর্বপ্রথম নিজের জমিতে পানি দিবা, তারপরে তোমার জমি থেকে পানির নহরটা তাদের জমির দিকে পাঠাইয়া দিবা। আনসারী কয় হুজুর আপনার ফুফাতো ভাই দেখে আপনি তার পক্ষে রায় দিলেন, আমার নবী কয় রায় পছন্দ হয় নাই। কয় না হুজুর না, আমার নবী কয় তাইলে দ্বিতীয় একটা রায় দেই। আনসারী কয় হুজুর দেন, উদ্দেশ্য আছে না মনে হয় নবীর তে যেটা কইছে এটাই কইব। আমার নবী কয় জুবায়ের রে জুবায়ের, পাহাড় থেকে যখন ঝর্ণা ধারা নামবে সর্বপ্রথম নিজের জমিতে তুমি পানি দিবা, নিজের জমির পানি পরিপূর্ণ হয়ে গেলে নিজের জমির লাইটটা বান দিয়া দিবা, বাকি পানি যেদিক মোলা হেদিক যাক, তুমি চাইও না। সুবহানাল্লাহ কোন। এই আনসারীর চেহারাটা কুচকায়া গেল। আমার আল্লাহ আয়াত নাজিল কইরা দিল। আল্লাহ কয় ফালা ওয়া রাব্বিকা
নবী গো, ও নবী, আপনার প্রতিপালক আমি আল্লাহ নিজেকে কসম করে বলছি, তাদেরকে বলে দেন লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনুনা, কখনো ঈমানদার হতে পারবে না, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম, যখন তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান দাতা হিসেবে আপনি নবীকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা কেউ ঈমানদার হতে পারবে না। জোরে কোন আল্লাহু আকবার। এখন একটা কথা এখানে আছে, নবীর ডরে, ওমরের ডরে, আবু বকরের ডরে কেউ যদি এমনি মাইনা নিল কিন্তু মনে মনে মানে নাই, আছে না? এ কথা কোন আছে না? এখনো কিছু মানুষ আছে যখন আমগুলো লগে হয় হয় কইতেছে কালকে বিরোধিতা করবো, আছে না? আছে না? আছে না? আছে। ভাই, আপনার প্রতি আমি চিরকৃতজ্ঞ যে আপনি আপনার হায়াতের মূল্যবান সময়টুকু এখানে দিচ্ছেন। এটার লেগে আপনার কাছে আমি কৃতজ্ঞ। কি করতাম, আপনার ভাইলে আমি ফায়দারে সালাম করলাম, আপনার পাওয়াটা আমার বুকে রাখলাম, হইলে যে আপনি বিরোধিতা করে ইচ্ছা করলে বাইরে থেকে পারতেন, কিন্তু আপনি এখানে বসছেন। আমি জানি আপনারও মন চায় যে আসলে হক কোনটা একটু তালাশ করি, ঠিক কিনা বলেন? এটা আমি জানি। আপনিও চান যে কবরের জীবনটা নাজাতের জীবন হোক, হাসরের ময়দানটা নাজাত সম্পন্ন হোক, পুলসেরাতটা বিজলির গতিতে যেন পার হইতে পারে। আমি জানি আপনি ওই নাজাতের পথ খুঁজতেছেন, একটু ভুল ভ্রান্তির মধ্যে আছেন। ইনশাআল্লাহ একটু বসেন ভাই, আল্লাহর কোরআনুল কারীম দিয়ে আপনাকে দলিল দিব, দেখবেন আপনার মনের সব প্রশ্নের উত্তর পাওয়া যাবেন। আল্লাহু আকবার। আপনাদের হুজুররাই বলে সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই স্লোগান কিন্তু আমাগো না, আপনাকে হুজুর গো, সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অতএব কোরআনুল কারীম থেকে বলছি, একটু শুনে যান, শুনে যান, শুনে যান। রব্বুল ইজ্জাত কয় নবী গো, ও নবী, কোন ব্যক্তি যদি আপনি নবীর ফয়সালা বাইরের থেকে মেনে নিল কিন্তু মনের থেকে মানে নাই, অন্তরে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধিতায় লিপ্ত রইল, আল্লাহ কয় হুজুর ওই ব্যক্তিগুলাকে বলে দেন শুধুমাত্র আপনার বিচার বাহ্যিক ভাবে যারা মানে নাই, আমি আল্লাহ কেবল তাদেরকে বেঈমান বলি নাই। আমি আল্লাহ সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যে ব্যক্তি নিজের মন থেকে আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, মানার মতন মানতে না পারবে, মানার মতো মানতে না পারবে, মনে প্রাণে বাহিরে দেহ থেকে বাহ্যিক ভাবে এবং আন্তরিক ভাবে যে ব্যক্তি আপনার ফয়সালা মানতে পারবে না, আমার আল্লাহ কয় হুজুর নবী গো, আপনার রব আমি আল্লাহর কসম করে বলি লা ইউমিনুন, এই মানুষটা কখনোই মুমিন ইমানদার হতে পারবে না। জোরে কর নাউযুবিল্লাহ। এবার আমাগো দেশও কিছু নবীর নির্দেশ না মাননেওয়ালা, নবীর নির্দেশকে ভুল পথে ডাইভার্ট করনেওয়ালাদেরকে চিনায় দেয়। শোনেন, আমার নবী বলেছেন তৎকালীন যুগে 1450 বছর আগে, খেয়াল করেন, মনোযোগ দেন, 1450 বছর আগে আরবের বড় বড় নেতারা যখন মারা যাইতো, মুশরিকেরা ওই মুশরিকদেরকে দাফন করলে তাদের কবরগুলি অনেক উঁচা করে বানাইয়া রাখতো। আমার নবীজি হাদিসে মোবারকে নির্দেশ দিয়েছেন যাতে করে ওই মুশরিকদের উঁচা কবরগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। আজকে ওই মুশরিকদের হাদিস না ওলি আল্লাহদের বিরুদ্ধে লাগায়া সমাজের মানুষকে উস্কায়া আল্লাহর ওলিদের দরবারে হামলা করে আল্লাহর ওলিদের দরবারগুলো ধ্বংস করার পরিকল্পনা যারা করছে, তোমাদের জন্য আল্লাহ পাকের পরিপূর্ণ চূড়ান্ত হুমকি। আল্লাহ বলেছেন লা ইউমিনুন, নবীর ফয়সালাকে সঠিকভাবে মনে প্রাণে মানতে হবে। যদি ডাইভার্ট করার চিন্তা করো কিংবা বিরোধিতা করার চিন্তা করো, লা ইউমিনুন, তুমি কখনোই মুমিন হতে পারবা না। 14 হাত লম্বা পাগড়ি হইলেও লাভ হইতো না। ঠিক কিনা বলো?
কোন লাভ হইতো না, কোন লাভ হইতো না। আল্লাহর ওলিদের দরবারগুলোতে যারা হামলা করছে, আমরা তা করে কইতাম চাই তোমরা শরীরের রক্ত যদি এত বেশি হইয়া থাকে তাহলে ওপেনে ডিক্লার দিয়া আইও, ঠিক কিনা বলে? ওপেনে ডিক্লার দিয়ে আসো। শেরে বাংলা মাজারে শুয়ে গেছে, লক্ষ লক্ষ শেরে বাংলা বাংলার ঘরে ঘরে পয়দা হয়ে গেছে। তোমরা কি মনে করো আল্লাহর ওলিদের দরবারে হামলা করে নিজেদেরকে খুব বড় চরিত্রবান জাহির করতেছো? আল্লাহ কি কয় হনো, লা ইউমিনু, বিপদ আছে নসিব। মুসলমানের আরিফ, আমার পিয়ারা নবীর উম্মতের আরিফ, 66 নম্বর আয়াতে আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবানা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। নূর নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম। আল্লাহ কয় হুজুর যদি আমি আল্লাহ তাদেরকে বলতাম, আমাদের কথা কয় আল্লাহ, খেয়াল করেন নবীজির জামানায় সমস্ত কাফের বেঈমানদের কথা এবং আমাদের কথা আমার রব্বুল ইজ্জত কয় নবী গো ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা তোমাদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, অর্থাৎ তোমরা আত্মহত্যা করো। আল্লাহ কয় যদি ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ তাদেরকে নির্দেশ দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম। আল্লাহ কয় আমি যদি এই নির্দেশ দিতাম নবী গো, অধিকাংশ মানুষ সেই নির্দেশটা মানত না, অধিকাংশ মানুষ এই নির্দেশটাকে অমান্য করত, অমান্য করত, অমান্য করত। এখন প্রশ্ন করবেন হুজুর আল্লাহ হঠাৎ করে আত্মহত্যার কথা কেন বললেন, নিজেকে নিজে হত্যা করার কথা কেন বললেন? কারণ হলো আমার নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা ইহুদি তারে কয় আমাদের জামানায় মুসা নবীর জামানায় আল্লাহ রাব্বুল ইজ্জত একটা আইন জারি করেছিলেন, নির্দিষ্ট কিছু গুনাহ করলে তার জন্য তওবা করতে হবে। তওবাটা ছিল নিজেকে নিজে খুন করা, আত্মহত্যা করা ছিল তওবা। অর্থাৎ নিজের নিজে আত্মহত্যা কইরা আল্লাহর কাছে প্রমাণ দিতে, আল্লাহ আমি আপনার হুকুম মানছি আর গুনাহ যা করছি তার জন্য আপনার কাছে আনুগত্য প্রকাশ করছি। এই আত্মহত্যার বিধান ছিল। নবীজির সাহাবীরে ইহুদি কয় দেখো 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 তোমাদের নবীর চাইতে আমাদের নবী অনেক বড়, তোমাদের উম্মত নবীর উম্মতের চাইতে আমার নবীর উম্মতের অনেক বড়। সেই সময় আমার আল্লাহর এই হুকুম মুসা নবীর জমানায় বহু ইহুদিরা মানছে, বহু ইহুদিরা নিজেদেরকে হত্যা করে আল্লাহর দরবারে তওবাকারী হিসেবে নিজেকে পরিচয় দিছে। তোমাদের জামানায় যদি এমন হইতো, নবীর সাহাবীরে কয় তোমাদের জামানায় যদি আল্লাহ এমন নির্দেশ দিত তাইলে কি তোমরা এই নির্দেশ পালন করতা? নবীর সাহাবী কয় আল্লাহ পাক রব্বুল ইজ্জত নির্দেশ দিতে দেরি হইতো, আল্লাহর নির্দেশ রহমাতুল লিল আলামিনের দেখানো সিস্টেম মোতাবেক বাস্তবায়ন করতে আমরা দেরি করতাম না। যার বাস্তব প্রমাণ হলো 1000 কাফেরের বিরুদ্ধে 313 জন যায় দাঁড়ায় গেছি। বাসমুনা মুরমু চিন্তা নাই, চিন্তা একটাই, সন্তুষ্টি চাইকা। আরো ধরে বলেন কার? সাবিত রাদিয়াল্লাহু কয়, হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইহুদি রে ইহুদি, তোমার নবীর কালিমা ছিল আমার নবীর কালেমা। সুবহানাল্লাহ। আমি যেই কালেমা পড়ি তোমার নবী সেই কালেমা পড়তো। আমি যেই কালিমা পড়ি তোমার নবী সেই কালিমা পড়তো। আমার রব্বুল ইজ্জত তাদের কথা, ওই ইহুদিদের কথা, ওই কাফের বেঈমানদের কথা আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাকুম, যদি আমি আল্লাহ
তাদের উপরে লেখা দিতাম তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলু ইল্লা কলিলুম মিনহুম। আমার রব্বুল ইজ্জত কয় যদি আমি কইতাম আও ইখরুজু মিন দিয়ারিকুম, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম, খেয়াল করেন, আমি আল্লাহ যদি তাদেরকে লিখে দিতাম যে তোমরা নিজেদের ঘরবাড়ি ছেড়ে চলে যাও, আর কখনো নিজের ঘরবাড়িতে ফিরে আসবা না, আল্লাহ কয় এমন হুকুম দিলে মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম। আমার আল্লাহ কয় নবী গো নবী, আমার এই নির্দেশটা তাদের মধ্যে ম্যাক্সিমাম মানুষ মানত না। কেননা আমি আল্লাহ মুসা নবীর জামানায় কোন মানুষ সারাদিন যত পাপ করত, এই প্যান্ডেলের পিছিয়ে কথা কয় কারা, একটু দূরে যেয়ে কথা কইতে কন, কথা বন্ধ করতে করেন না, বেলে কন আপনারা জনমের কথা কন, একটু দূরে গিয়ে কন, অল্প একটু সময়। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বাবা, কষ্ট নিয়েন না মনে। শোনেন, মুসা নবীর জামানায় আমার আল্লাহর বিধান ছিল সারাদিন যদি কোনো মানুষ গুনাহ করত, রাতের বেলা ঘরে যখন ঘুমাইতো, সকালে ঘুমের টেনে উঠটা দেখতো তার ঘরের দরজায় কালকা কি কি গুনাহ করছে সব লেখা উঠা গেছে। আল্লাহু আকবার। ওই কথাটাই আল্লাহ বলতেছে যে সেই সময়ের মতো যদি এখন আমি আল্লাহ লিখে দিতাম, তখন দরজার মধ্যে পাপের কথা লেখা উঠতো, এই পাপের থেকে মুক্তি পাইব কিভাবে এটাও লেখা উঠতো। তার মধ্যে তাদের জামানায়, মুসা নবীর জামানায়, আমাদের জামানায় তাওবাতুন নাসুহা, খালেস তওবা কিভাবে করতে হয়, একনিষ্ঠভাবে আল্লাহর কাছে ওয়াদা করতে হয়, আল্লাহ আর কোনোদিন করতাম না, এবং এই ওয়াদা রক্ষা করার চেষ্টা করতে হয়। আমাদের জন্য তাওবাতুন নাসুহা হইল এটা। কিন্তু মুসা নবীর জামানায়, ইহুদিদের জামানায় তাওবাতুন নাসুহা আল্লাহ দিছে এমন যে তার পাপ অনুযায়ী দরজায় লেখা উঠা যাইতো এবং তার শাস্তিও লেখা উঠা যাইতো। এই জন্য আল্লাহ কয় ওয়ালাউ আন্না কাতাবনা, আর আমি আল্লাহ যদি লেখা দিতাম তাদের উপরে, আলাইহি তাদের উপরে, আনিকুতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের গুনাহের কারণে, অন্যায়ের কারণে, আমার হাবিবকে স্বীকার করার কারণে, রাহমাতুল লিল আলামিনকে স্বীকার করার কারণে তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। আউইখ রুজু মিন দিয়ারিকুম, অথবা যদি নির্দেশ দিতাম তোমরা নিজেদের বাড়িঘর ছেড়ে চলে যাও। মা ফাআলুহু ইল্লা কলিলুম মিনহুম, অল্প কিছু লোক ছাড়া বাকি কেউই এই কথাটা মানতো না, আমল করতো না। সবচেয়ে ভালো জানেন কে? সবচেয়ে ভালো জানেন কে? মিয়া সবচেয়ে ভালো জানেন কে? খালি মুখ দিয়ে আল্লাহর কাছে ওয়াদা করন লাগবো, তওবা হেডেই তো করি না। সেই তওবা যদি মুরব্বীরা করতে আহ্বান করে, মুরব্বীরার সমালোচনা করতে একটু চিন্তা করি না। অথচ আমার নবী নিজে দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। নবীর গুনাহ ছিল? বলেন গুনাহ ছিল? খালি কুফরি করলে তওবা করতে হয়? আরে ভাই, দিনে অন্তত নবীজি 70 থেকে 100 বার তওবা করতেন। প্রতিদিন অন্তত 70 থেকে 100 বার তওবা করা তো ডাইরেক্ট নবীজির সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই, মন খারাপ করার কিছু নাই। যখনই আপনাকে ছোট হোক বড় হোক কেউ যদি বলে তওবা করো, সঙ্গে সঙ্গে তওবা করবেন। তওবা করলে লস নাই, লাভ আছে। ঠিক কিনা বলেন? যে বলবে তারে সাক্ষী রেখে তওবা করবেন। হাসরের ময়দানে বলতে পারবেন আল্লাহ আমার বেখেয়ালে গুনাহ হয়ে গেছিল, এই ছোট ছেলেটা কিংবা ওই মুরব্বী আমারে বলছে আমি যেন তওবা করি। আমি আল্লাহ আমি গুনাহ করছি না করছি এত দিকে তাকাই নাই, তোমার রহমত পাওয়ার আশায়, ক্ষমা পাওয়ার আশায়, নিজেকে নির্দোষ হিসেবে তোমার দরবারে উপস্থাপন করার আশায় আমি তওবা কইরা ফেলাইছি। যে তওবার আহ্বান করছে, যিনি আমাকে তওবার আহ্বান করেছে, আল্লাহ উনি আমার সাক্ষী আছে, তারা সাক্ষী রেখা তওবা করছি। আল্লাহ এই উসিলায় মাফ করে দেন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। উদার হতে হবে, উদার হতে হবে। আর সেক্ষেত্রে যদি আলেম হয় তাহলে আরো বেশি উদার হইতে হইব। আল্লাহ বুঝার তৌফিক দিক। জোরে কর আমিন, আরো জোরে কর আমিন। কষ্ট পাইছেন আপনারা? উচিত কথা আমি আমার বাপেরও ছাড়ি, উচিত কথা আমি আমার বাপকেও ছাড়ি। সত্য তো সত্যই, ইসলাম তো ইসলাম, ধর্ম তো ধর্মই। ইসলাম আমার কথায় চলবে না, আল্লাহ এবং তার রাসূলের কথায় চলবে। যা ফয়সালা আছে তাই। আমি মানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জানার পরেও মানতাম না, গাদ্দারি করবো, আবার বিরোধিতা করবো না। এটা মুমিনের স্বভাব হতে পারে না। এটা হইলে মুনাফিক, নাইলে বিধর্মী, মুসলমান হতে পারে না। আল্লাহ হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন, আর জোরে বলেন আমিন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, এবার আমার আল্লাহ কয়
আমি যদি তাদেরকে নিজেরা নিজেদেরকে হত্যা করার নির্দেশ দিতাম, তারা যদি নিজেদেরকে হত্যা করত, আল্লাহ বলে দেয় পুরা বাস্তবতা, যদি আমি তাদেরকে হত্যা করার নির্দেশ লিখিত আকারে পাঠাইতাম, তারা যদি যে অল্প সংখ্যক লোক নিজেকে হত্যা করে আমি আল্লাহর হুকুমের আনুগত্য করত, আমি যদি তাদেরকে বাড়িঘর ছেড়ে চলে যাইতে বলতাম, যে অল্প সংখ্যক লোক আমার হুকুম মাইনা বাড়িঘর ছাইরা চলে যাইতো, এদের কোনো বেনিফিট হইতো কিনা? আমার আল্লাহ বলেন, হুজুর, ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি লাকানা খায়রান লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কয়, ওয়ালাউ আন্নাহুম ফাআলু, আর তারা যদি আমার হুকুম মোতাবেক নিজেকে হত্যা করত, অথবা আমার হুকুম মোতাবেক বাড়ি ঘর ছেড়ে যদি চলে যাইতো, আমার এই হুকুমটা তারা যদি মানত, মা ইউআযুনা বিহি লাকানা খায়রাল লাহুম, আমার আল্লাহ কয়, নবী গো, নবী বলেন, এইটা হয়তো তাদের জন্য উত্তম কল্যাণকর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নিজেরে ধ্বংস করার নির্দেশ আমি আল্লাহ দিলে ওই নিজেকে ধ্বংস করে দেওয়া, এটা ধ্বংস নয়, এটা হলো তোমার জন্য উত্তম, এটা তোমার জন্য বরবাদি নয়, এটা হলো তোমার জন্য রহমত। আমার আল্লাহ কয়, ওয়া আশাদ্দা তাসবীতা, আমি আল্লাহ যদি লিখিতভাবে ওহী পাঠাইতাম, আল্লাহু আকবার, আল্লাহ কয়, আমি যদি লিখিতভাবে পাঠাইতাম নিজেকে হত্যা করবি, বাড়িঘর ছেড়ে চলে যাইবি, কেউ যদি এই হুকুমটা মানত, ওয়া আশাদ্দা তাসবীতা, ওই ব্যক্তির ঈমান তার অন্তরে চিরতরে এমন ভাবে আমি আল্লাহ জারি করে দিতাম, মৌতের আগে কোনদিন ঈমান হারা হইতো না। আল্লাহু আকবার। তার মানে আল্লাহ যা করতে বলে তাই করবেন, নবী যা করতে বলে তাই করবেন, নবী যা ছাড়তে বলে তা ছেড়ে দিবেন। কিন্তু মাঝখানে কিছু বিষয় আছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী ইয়ামেনে পাঠায়, ইয়ামেন দেশের শাসন ক্ষমতা দিয়া নবীজি পাঠায়। পাঠানোর আগে নবী কয়, মুআয রে শোনো। জি ইয়া রাসূলুল্লাহ। কয়, কেউ যদি তোমার কাছে কোনো সমস্যার সমাধান চায় কিভাবে দিবা? হুজুর, সর্বপ্রথম আমি কোরআনে তালাশ করব, যদি না পাও হাদিসে তালাশ করব, যদি না পাও। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে যেটুকু ইলম আমি মুআয হাসিল করেছি, ওই ইলমের আলোকে শরীয়তের বিরুদ্ধে না যায় এমন ভাবে কিয়াস করে একটা ফয়সালা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে হাত বুলাইয়া আমার নবী দোয়া করলেন, আল্লাহ আমার মুআযকে কিয়াস করার ক্ষমতা আরো বাড়ায়া দাও। সুবহানাল্লাহ। তার মানে খালি নবী নির্দেশ করলেন, আমল করলেন, নবী নিষেধ করেছেন বর্জন করবেন, মাঝখানের গুলি বাদ দিবেন, সুযোগ নাই। মোবাইল চালায় না এমন মানুষ আসেনি? কথা কয়, মোবাইল চালায় না এমন মানুষ আসেনি? দেশের যুব সমাজ খাইলো গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়ছে ভীষণ টেনশনে। কথা কর না কা? পোলা মাইয়া জোয়ার বুড়া নাই, বেদা বেদে নাই, 3 বছরের বাবুর হাতেও মোবাইল দেখতে পায়। আবার 2 কানে ইয়ারফোন লাগায় MP3 গান শোনে মোবাইল ফোনে। ঠিক কিনা বলেন? একজনের 10টা-12টা সিম আসেনি? আইলো দেশে সিটি সেল, বাংলা লিংক, একটেল, গ্রামীণ ফোন আর টেলিটক, বিজয় র্যাংস্টেল। নিত্য নতুন আইসে ওয়ারিদ 7 সমুদ্র পার হয়ে মোবাইল ফোনে। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন খরচ নাই। ঠিক কিনা বলে? গভীর রাতে কথা বলে তেমন একটা খরচ না। আগে তো ফ্রি দিত, ফার্স্টে মোবাইল যখন আইছে তখন রাতের 12টার থেকে 2টা-3টা পর্যন্ত ফ্রি দিত, ফ্রি। এখন তো ফ্রি দেয় না, কল চার্জ একটু কমায় দেয়। কোম্পানিরা দিচ্ছে সুযোগ একের পর এক, তাই রাত 12টায় বললে কথা তেমন কল চার্জ নাই। তাই তো সুযোগ না হারায়া, ওরে তাই তো সুযোগ না হারায়া যুবক রাতে কল করে,
মোবাইল ফোনে কোন দিকে করে এটা বাদ দেন, আমি কথাটা কেন বললাম, মোবাইল ব্যবহার করে না বর্তমানে এমন মানুষ আছে মুরব্বী যে মোবাইল টিপতে জানে না, তার পকেটে একটা পাইবেন। কিল্লিগা ফুতরে ফোন করে, দিয়েরা ফোন করে, খবর লন লাগে, ফোন করতারেন নি কনা, খালি দরতারি। লাল দার টিপ দিলে কাটে আর নীল দার টিপ দিলে যায়, এটা বুঝি, এছাড়া আর কিছু বুঝি না। তো মোবাইল ব্যবহার করতে আল্লাহ রসুল বলছেন, নিষেধ করছেন, নিষেধ করেন নাই বিধায় এই দলিলে আপনি মোবাইল ব্যবহার করেন। তো মিলাদে কিয়াম করেন, নবীজির দাঁড়ায় সালাম দিতে আল্লাহ রসুল নিষেধ করেন নাই, তাহলে এটার বিরোধিতা করেন কার? কোরআন শরীফ ছাপাইতে নবীজি নির্দেশ দেন নাই, আপনি ছাপাইছেন কিংবা ছাপানো কোরআন পড়তে আমার নবী নির্দেশ দেন নাই।